Assalamualaikum. Hi everyone, welcome back to new lesson. This is MD Jakariya. Hopefully all are well by the grace of Almighty Allah. আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি স্পোকেন ইংলিশের মোস্ট কমন একটি রুল নিয়ে কথা বলবো। আই হোপ লেসনটি শেষ পর্যন্ত দেখবে। অর্থাৎ বাংলা সেন্টেন্সে যখন প্রকাশ করা হয় যে আমার কাজটি করার কথা আছে, আমার কলেজে যাওয়ার কথা আছে, অর্থাৎ এই ধরনের বাক্যগুলো কিভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হয় আজকের লেসনের মাধ্যমে তোমরা জানতে পারবে। তাহলে দেখো, সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস supposed to plus V1 অর্থাৎ আমরা যখন কথা বলার সময় বলি যে আমার কলেজে যাওয়ার কথা আছে, আমার বন্ধুদের সাথে দেখা করার কথা আছে, এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে যে স্ট্রাকচারটি ফলো করে ট্রান্সলেট করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস সাপোজড টু প্লাস V1। তাহলে একটা বাংলা সেন্টেন্সের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করছি। আমাদের কলেজে যাওয়ার কথা আছে। দেখো সেন্টেন্সটা কি রেখেছে, আমাদের কলেজে যাওয়ার কথা আছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করব এই উপরের স্ট্রাকচারটি ফলো করে। তাহলে প্রথমে কি দেওয়া আছে, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি আমাদের, আমাদের ইংরেজি হচ্ছে উই। তাহলে উইর সাথে এমিজারের মধ্যে কোনটি বসবে, অবশ্যই আর বসবে। তারপরে সাপোজড টু বসবে, সাপোজড টু। তারপরে কি বসবে, V1। তাহলে আমাদের কলেজে যাওয়ার কথা আছে, এখানে ভার্ব কোনটি, যাওয়া। যাওয়া ইংরেজি কি, গো। আর টু কলেজ এটা হচ্ছে এক্সটেনশন, বুঝতে পারছো? তাহলে সেন্টেন্সটা ইংরেজি কি হলো, আমাদের কলেজে যাওয়ার কথা আছে, ইংরেজি কি হয়েছে, উই আর সাপোজড টু গো টু কলেজ। খুবই ইন্টারেস্টিং না? আর হ্যাঁ, এই সেন্টেন্স স্ট্রাকচারটা যদি তুমি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। Thanks for watching the video. See you again with a new video.